আসসালামু আলাইকুম। আপনারা অনেকে প্রশ্ন করেছেন বিডিল্যান্ড প্রো এর সকল টুলসগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য। সেজন্য আজকে আমরা বিডিল্যান্ড প্রো অ্যাপস এর সবকিছু খুঁটিনাটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা বা সারাংশ দেখব যে কিভাবে আসলে কোন টুলসের কি কাজ, কিভাবে কাজগুলো করা যায় বা এই বিডিল্যান্ড প্রো দিয়ে আমরা কি করতে পারবো, টোটাল এখানে কতগুলো কাজ করা যায়, এই খুঁটিনাটি সবগুলো বিষয় নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সার্বিয়ার আবিদ হাসান। আমরা সেই জন্য চলে যাব আমাদের বিডিল্যান্ড প্রো অ্যাপস এর ভিতরে। এটা হচ্ছে আমাদের বিডিল্যান্ড প্রো অ্যাপস। এটা আমরা ক্লিক করব, ক্লিক করে এটার ভিতরে ঢুকে যাব। এটা হচ্ছে আমাদের বিডিল্যান্ড প্রো অ্যাপস এর মূল ইন্টারফেস। এখানে আমার প্রো ভার্সন নেওয়া আছে, আপনাদের যাদের প্রো নেওয়া তাদের এরকম প্রো আসবে এখানে, আর যাদের প্রো নেওয়া নাই তারা প্রো নিয়ে নেবেন। প্রো না নিলে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন না, কিছু ফিচার কিছু সময় দেখা যায় ফ্রি ভার্সনে। আচ্ছা, আমরা প্রথমে যেই অপশনটা আছে সেটা হচ্ছে মৌজা ম্যাপ, জমি পরিমাপ ও ভাগ বন্টন, মানে বেসিক মেজারমেন্ট যেটা এখানে। এখন এটার কাজ হচ্ছে আপনার এখানে মৌজা ম্যাপগুলো আমরা ইনসার্ট করব, তাদের দেখায়। এটার উপরে যদি ক্লিক করি এরকম চলে আসবে। আসার পর আপনারা চাইলে আপনাদের মৌজা ম্যাপ মোবাইলে থাকলে এখান থেকে ম্যাপ নিন, এটাতে ক্লিক করে ম্যাপ নিতে পারেন, অথবা এই যে এখানে সিলেক্ট করে এই যে এখানে মৌজা ম্যাপ সিলেক্ট করুন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে ম্যাপ, এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, আপনাদের ম্যাপ লাগবে না, এখান থেকে ম্যাপ নিয়েও কাজগুলো করতে পারবেন। এখানে ইনসার্ট করার পরে ম্যাপটা আপনারা এই ম্যাপের উপরে বাহু দেখতে পারবেন, জমির পরিমাণ দেখতে পারবেন, আগের অংশগুলো দেখতে পারবেন, ভাগ বন্টন করতে পারবেন। এটা হচ্ছে এই অপশনের কাজ। আমরা যদি পরে দ্বিতীয় অপশনে যাই, আচ্ছা এখন দ্বিতীয় অপশনে যাওয়ার জন্য আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরে এরকম চলে আসবে, আবার মূল ইন্টারফেসে চলে আসছি আমরা। এখন এইখান থেকে দ্বিতীয় যে ইয়াটা আছে আপনার গুগল ম্যাপে দাগ নির্ধারণ বা কেএমজেড ফাইল তৈরি করা। এটা করার জন্য আমরা এই বিষয়ে ভিডিওগুলো বিস্তারিত চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমরা যে লোকেশনটা দেখি, যে গুগলে আমরা হেঁটে হেঁটে যাব, দাগের অবস্থান দেখাবে, ওই বিষয়টা এখানে আপনার দেওয়া হয়। এখানেও আপনারা চাইলে সেই একইভাবে যে মৌজা ম্যাপ সিলেক্ট করুন, আপনারা এখান থেকে নিতে পারবেন, অথবা এটা হচ্ছে মৌজা ম্যাপ সিলেক্ট করুন, মানে এইখানে দেওয়া আছে। আর এই আরেকটা অপশন আছে এই যে মৌজা ম্যাপ আপলোড করুন, মানে এটা আপনার ফাইল থেকে আসবে। এভাবে আপনারা দিয়ে তারপরে আপনার যদি সংক্ষিপ্তভাবে দেখাই, এটাতে দেওয়ার পরে আপনার এই যে এখানে মৌজা ম্যাপটা চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ম্যাপ দিয়ে তারপরে ম্যাপের দুইটা পয়েন্ট সেট করে এটার সাথে সেট করে দিলে ওইভাবে এটা কেএমজেড ফাইল হিসেবে সেট হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে দেখে আসার অনুরোধ রইল। আচ্ছা, পরবর্তী টুলসে আমরা যাই, ব্যাগে চলে যাই। আমরা যদি 3 নম্বর যে টুলস এই যে কোয়াড মাস্টার, এটাতে যাই। এটাতে যাওয়ার পরে এটার কাজ হচ্ছে আপনার লোড নিচ্ছে, এরকম বাহুগুলো আসবে। এখানে আপনার বাহু দিয়ে হিসাব করা যাবে, এখানে হিসাব করে তারপর এটা থেকে বন্টন করা যাবে। এখানে উত্তর আছে, উত্তরে ক্লিক করে উত্তর বাহু, তারপরে দক্ষিণ বাহু, এভাবে বাহুগুলো দিয়ে আমরা এখান থেকে হিসাব করে তারপর ওইটা অনুযায়ী বন্টন করতে পারবো। এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এটা জাস্ট আপনি আজকে শুধু ধারণা দেওয়া আপনাদের যে টোটাল এখানে কি কাজগুলো করা যায়। তারপরের যেই টুলসটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সকল মৌজা ম্যাপ, মানে এইখান থেকে আপনারা সকল ম্যাপগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে বিভাগ, থানা, জেলায় যেরকম ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সব বিভাগ, তারপরে এখান থেকে জেলা, তারপর থানা, মৌজা ভিত্তিক আপনারা নকশাগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তারপরে যে টুলসটি হচ্ছে, নেট সম্ভবত একটু স্লো, পরের টুলসটি হচ্ছে যে এখানে তুলনামূলক প্যান্টাগ্রাফ বা তুলনা নকশা। এটাতে ক্লিক করলে আপনারা ম্যাপটির নকশা, তুলনামূলক নকশা তৈরি করতে পারবেন বা প্যান্টাগ্রাফ তৈরি করতে পারবেন। এই বিষয় নিয়েও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, মানে সবগুলা বিষয় নিয়ে আমরা বিস্তারিত এক একটা ভিডিও চ্যানেলে আপলোড করার চেষ্টা করি, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে যে ম্যাপ জয়েন্ট। আমাদের অনেক সময় দেখা যায়
একটা শীটে কয়েকটা মানে একটা মৌজায় কয়েকটা শীট থাকে, সেই শীটগুলো জয়েন করতে হয়। অথবা আপনার কয়েকটা মৌজা থাকে, যে মৌজার পাশে যখন কাজ করব তখন ওই মৌজা জয়েন করতে হয়। সেজন্য মৌজা জয়েন বা শীট জয়েন এই কাজগুলো করা যায় আপনার এই ম্যাপ জয়েন্ট এখান দিয়ে। এই আচ্ছা, এই টুলসের কাজ হচ্ছে এটা। পরে পরে যেটা হচ্ছে আরেকটা টুলস, যেটা জমি পরিমাপ যে কোনো আকৃতি, এটাতে যদি আমরা ক্লিক করি, এটার ভিতরে ক্লিক করলে আপনারা একটা খসড়া মাপের আকৃতি তৈরি করতে পারবেন। যেমন এইখানে যদি আমরা একটা আকৃতি তৈরি করি, এই আকৃতি অনুযায়ী আপনারা জমিটাকে পরবর্তীতে বন্টনও করতে পারবেন এইখানে বাহুগুলো দিয়ে। এটা হচ্ছে মূলত আমাদের খসড়া যে মাপগুলো থাকে ওই মাপের স্কেচটাকে এখানে ইনপুট দিয়ে তারপর এটা বন্টন করার জন্য। এই বিষয়ে ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এখন সবগুলা টুলসের পরিচিতি দিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর যদি বিস্তারিত বলি সেক্ষেত্রে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই জন্য এক একটা টুলস নিয়ে এক একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, ওইখান থেকে আপনারা দেখে আসার অনুরোধ রইল। তখন আপনারা ওই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন এবং কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে খতিয়ান বিশ্লেষণ। এই যে খতিয়ান বিশ্লেষণ, এটা নিয়েও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এটার কাজ হচ্ছে আপনার পর্চা থেকে যে হিস্যাগুলো বের করি আমরা, সবার বিস্তারিত হিস্যা, দাগের পরিমাণ, খতিয়ানের পরিমাণ, এই জিনিসগুলা টোটাল একেবারে ইজি ভাবে বের করার টেকনিক এই টুলসে দেওয়া হয়েছে। পরে হচ্ছে এখানে এই যে জমির ভাগ বন্টন, এটাতে যদি ক্লিক করি আমরা জমির ভাগ বন্টন, এটার ভিতরে আপনারা জমিগুলো চতুর্ভুজ ত্রিভুজ আকারের জমিগুলো ভাগ বন্টন করতে পারবেন। যে এখানে চতুর্ভুজ দেওয়া আছে আর নিচে ত্রিভুজ দেওয়া আছে, যেটাতে ক্লিক করবেন ওই আকারের জমি বাহুগুলো দিয়ে ওইখানে জমিগুলো ভাগ বন্টন করতে পারবেন। তারপরে আপনাদের দেওয়া আছে ক্ষেত্রফল অজানা বাহু, এটা একটা টুলস। এখানে আপনারা ক্লিক করে আপনার জমির ক্ষেত্রফল মানে বিভিন্ন যে আপনার ইয়াগুলো আছে সূত্র, জমির যে কোনটা কিভাবে মাপে ওই জমির সূত্রগুলো, ওই অনুযায়ী জমিগুলো আপনারা বাহু ইনপুট করে মাপতে পারবেন। মানে আপনার কোনো সূত্র জানা লাগবে না, জমির যেই এই সাইজ থাকবে মানে যে রকমের ডিজাইন থাকবে ওই ডিজাইন অনুযায়ী এখানে মিলিয়ে বাহুগুলো দিয়ে জমির পরিমাপটা করতে পারবেন, মানে সকল সূত্র এখানে। তারপরে হচ্ছে এইখানে আরেকটা বিষয়, যে এখানেও জমির সকল সূত্র মূলত এই এইটা আর এটা প্রায় সেম সেম কাজ করে, অনেকটা কাছাকাছি। আপনারা এই দুইটার যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন, তবে এইখানে একটু বিস্তারিতভাবে লেখা আছে আর ওইটাতে ওইরকম বিস্তারিত লেখা নাই, এতটুকু তফাৎ। পরে হচ্ছে আপনার এই যে উত্তরাধিকার বা মুসলিম মানে মুসলিম উত্তরাধিকার আইন, এখানে এখানে ক্লিক করলে আপনারা মুসলিম ফারায়েজের যে বিষয়গুলা, যে জমির পরিমাণ কে কতটুকু পাবে, যেমন বাবা মারা গেলে বা মা মারা গেলে মানে যে কোনো লোক, ফারায়েজ তো মূলত হচ্ছে যে মারা যায় তার জমির হিসাব নিকাশ, যে মারা যায় তার জমির হিসাব নিকাশ, যারা ওয়ারিশ আছে তারা কে কতটুকু পাবে ওই জিনিসটা, এটা হচ্ছে মুসলিম ফারায়েজের। তারপর হচ্ছে যে হিন্দু উত্তরাধিকার মানে হিন্দু ফারায়েজের, হিন্দুরা কে কতটুকু পরিমাণ পাবে এই বিষয়টা এখানে ক্লিয়ার হবে। যে এখানে আপনারা এই স্টেপ বাই স্টেপ এখানে পূরণ করার পরে জমির পরিমাণ দেওয়ার পরে ওই বিষয়গুলো বের হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হিস্যা ক্যালকুলেটর। এই যে হিস্যা ক্যালকুলেটর, এটা অনেকটা ওই যে খতিয়ানের যে বিশ্লেষণ দেখছি ওইটার মতোই কাছাকাছি, প্রায় সেম সেম। ওইটার এটার কাজ একই, যে পর্চা থেকে আপনার হিস্যা বের করা, জমির পরিমাণ বের করা, যে কে কতটুকু জমি পাবে খতিয়ান থেকে বা দাগ থেকে ওই জিনিসটা। তারপর হচ্ছে আনাগোন্ডা কনভার্টার, এই যে এখানে এটাও সেই খতিয়ানের অন্তর্ভুক্ত, একই সিস্টেমের কাজ। আনাগোন্ডা কনভার্ট করে মানে কে কতটুকু অংশ পাবে ওই জিনিসগুলো আনাগোন্ডা দিয়ে পরিমাপ করার ওই রকমের কাজ। মানে এই তিনোটাই প্রায় সেম সেম কাজ, একটু মানে ডিফারেন্স আর কি। তারপরে অনুপাত ক্যালকুলেটর, যেটা হচ্ছে অনুপাত ক্যালকুলেটর, এটাতে ক্লিক করলে আমরা দেখি কি পাওয়া যায়। এটাতে ক্লিক করলে আপনার পরিমাণ দিয়ে তারপর যে অনুপাতটা আছে ওই অনুপাতটা বের হবে। যেমন এই যে এখানে কিন্তু আপনাদের স্যাম্পল হিসেবে দেওয়া আছে, সমীকরণ টাইপ করুন 54 প্লাস 52 প্লাস 69, তারপরে 5 ইন্টু 8, নিচে রিয়েল টাইম ফলাফল দেখাবে, মানে এরকম। এখানে দেখ এটা নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও, ফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ওইটা দেখে আপনারা তখন টোটাল জিনিসটা বুঝতে পারবেন। এখানে আবার আরেকটা জিনিস আছে দেখেন এর সাথে, এই হিসাব ক্যালকুলেটর, তারপরে তো আমরা ইয়েতে ছিলাম তফসিল বন্টন,
এই যে অনুপাত ক্যালকুলেটর এটা আরেকটা আছে, এই যে গুগলের যে এটা, এই যে গুগল ম্যাপ এক্সপোর্ট করুন। এখানে কেএমজেড ফাইল, মানে আমাদের যদি আগে কোনো কেএমজেড ফাইল করা থাকে সেইটা এখানে এক্সপোর্ট করেও কাজটা করতে পারবো। নতুন মানে ক্রিয়েট করতে হবে না, আগে ক্রিয়েট করা থাকলে ওইটা দিয়ে কাজ করতে পারবো এটা। তারপর আরেকটা হচ্ছে যে তফসিল বন্টন, যে এখানে তফসিল বন্টনটা আমরা এখানে ক্লিক করলে এটা হচ্ছে মূলত ওই যে আপনার যে মালিকের তফসিল বানানো হয় ওই রকম একটা সিস্টেম এখানে। যাই হোক, এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে দেওয়া আছে মালিকানা যুক্ত করুন, তারপরে আপনার জমির পরিমাণগুলো, মালিকানার নাম, এইভাবে একটা তফসিল তৈরি করা, দলিলে যেভাবে তফসিল তৈরি করা হয় আমরা এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে দাগের মধ্যে অংশ, যার একটা বিষয় এখানে দাগের মধ্যে অংশ, মানে দাগে সে কতটুকু পরিমাণ জমি পাবে কোনো একটা দাগে, সেটা দেওয়ার জন্য যে এখানে এই অনুযায়ী আপনার, যাই হোক এইসব বিষয়গুলো নিয়েও আপনার বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। আজকে শুধু ধারণা দেওয়া যে এখানে কি কি আছে। জমি পরিমাপ ক্যালকুলেটর, চতুর্ভুজ, ত্রিভুজ, বহুভুজ, মানে এইখানে হচ্ছে হিসাবটা ওই যে আগে যে আমরা সূত্রগুলো দেখেছি ওই সূত্রের মতোই এইখানেও আপনার সূত্রগুলো দেওয়া থাকবে, ওই অনুযায়ী আপনারা এই জমিগুলো পরিমাপ করতে পারবেন। তারপরে আমরা যদি পরের স্টেপে যাই, পরের স্টেপে আপনার আরেকটা দেওয়া আছে, দেখেন ল্যান্ড প্রো ক্যাট সফটওয়্যার টেমপ্লেট। এইখানে আপনারা ল্যান্ড প্রো যে একটা ক্যাট সফটওয়্যার আছে ওইটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। যে সফটওয়্যারটা নাকি বিডি ক্যাট, ডিজিটাল ক্যাট, এমএস ক্যাট আপনাদের টাকা দিয়ে নেওয়া লাগে, কিন্তু আপনারা এই বিডি ল্যান্ড প্রো নিলে এখান থেকে আপনারা যে ল্যান্ড প্রো ক্যাট সফটওয়্যারটা ফ্রিতে পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করলে আপনাদের সফটওয়্যার ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। তখন আপনারা এই যে দেখেন এখানে চলে যাচ্ছে ডাউনলোডের ওইখানে যাওয়ার পরে এই দেখেন এখানে লেখা আছে ল্যান্ড প্রো ক্যাট ডাউনলোড করুন। এখানে ক্লিক করলে আপনাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। তখন আপনারা এটা দিয়ে ওই বিডি ক্যাডের মতো, ডিজিটাল ক্যাডের মতো কাজগুলো করতে পারবেন। এই সফটওয়্যারটা ফ্রিতে পেয়ে যাবেন। তারপরে আকর্ষণীয় বিষয় যেটা সবাই অনেকে খুঁজেন কিন্তু কোথাও পান না, সেটা হচ্ছে পিডিএফ থেকে জেপিজি কনভার্ট। নকশাগুলো আমরা মোবাইলে কাজ করলে জেপিজি নকশা ছাড়া কাজ করা যায় না, পিডিএফ কম্পিউটারে সাপোর্ট করে, মোবাইলে সাপোর্ট করে না। সেজন্য এখান থেকে আপনারা 100% রিয়েল স্কেলে থাকবে, আপনারা পিডিএফ থেকে জেপিজি কনভার্ট করতে পারবেন এবং নকশাটাকে ক্লিয়ার করতে পারবেন। অ্যাডভান্স একটা ফিচার হচ্ছে নকশাটাকে এই হিবি জিবি যে দাগগুলো থাকে ওগুলো ক্লিয়ার করতে পারবেন। তারপর হচ্ছে প্রিন্ট স্টুডিও। প্রিন্ট স্টুডিওর কাজ হচ্ছে ওই জিনিসগুলো আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন, তারপর এখান থেকে প্রিন্ট করবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে এইখান থেকে কিছু ভিডিও নিতে পারেন। এই যে সফটওয়্যার এবং টিউটোরিয়াল, এখান থেকে ক্লিক করলে আপনারা এখানে আমার দেওয়া কিছু ভিডিও আছে, আরও অনেক ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখে দেখে কাজগুলো শিখতে পারবেন। তবে আজকে মোটামুটি আমরা বিডিল্যান্ড প্রো এর ইন্টারফেসের সকল টুলস নিয়ে দেখানোর চেষ্টা করেছি, যে কোন টুলসের কি কাজ সেই ধারণা দেওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো প্রবলেম হয় আমাদের কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই সফটওয়্যারটি নিতে আগ্রহী হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে দেওয়া হবে সীমিত প্রাইজে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।